রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামবাসীর বরকতের জন্য দোয়া করেছেন। শাম হলো সেই স্থান যেখানে ৮০টি পতাকাবাহী দল ইমাম মাহদীর বিরুদ্ধে অবস্থান নেবে। এই শামেই ঈসা ইবনে মারিয়ামের আগমন ঘটবে। শাম জেগে উঠেছে মানে আমরা প্রতীক্ষিত মহাকালের মহাসন্ধিক্ষণের সাক্ষী হতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ হায়াত পর্যন্ত ঈমানের তাবুতে থাকার তৌফিক দিক। আর এদিকে গাজওয়াতুল হিন্দের দামামা বেজে উঠছে। আমরা এমন এক সময়ে হাজির হয়েছি, যদি নিজেকে ইসলামের জন্য উৎসর্গ করা যায়, আমরা সহজেই শ্রেষ্ঠ শহীদের মর্যাদা পাবো ইনশাআল্লাহ। হে শাম, তুমি আমাদের হৃদয়ের সর্বোচ্চ চূড়ায় রয়েছ। তোমার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তার পবিত্র জবানে তোমার নাম উচ্চারণ হয়েছে বারবার। তোমার বুকেই নামবেন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম। তোমার বুকেই থাকবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তানেরা। তোমার বুকেই আমাদের চূড়ান্ত বিজয়ের লড়াই শুরু হবে ইনশাআল্লাহ। সেই পবিত্র কাফেলায় থাকার জন্যই তো আমাদের এত মেহনত, এত আয়োজন আর এত দোয়া। তাই আল্লাহর শত্রুদের থেকে তোমার ভূমি পবিত্র হওয়া অত্যন্ত জরুরি। শুধু আলেপ্পো নয়, পুরো শাম জুড়ে ধ্বনিত হোক তাওহীদের একচ্ছত্র ধ্বনি। শুধু আলেপ্পো নয়, পুরো শাম জুড়ে ধ্বনিত হোক তাওহীদের একচ্ছত্র ধ্বনি।